হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ব্রাইট একাডেমি। ব্রাইট একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 9-এর ডাফ অ্যান্ড ডট ইংলিশ কোয়েশ্চেন ব্রাঞ্চের ফার্স্ট সামেটিভ অ্যাভালিউশনের 11 নম্বর যে স্কুলটি রয়েছে ফণীন্দ্রদেব ইনস্টিটিউশন, তার সিন আনসিন এবং গ্রামারগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আগের স্কুলের ভিডিওগুলো যারা এখনও দেখোনি, আমি ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিও। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো এখানে তোমাদের রিডিং কম্প্রিহেনশন যে সিনটি নেওয়া হয়েছে পোয়েট্রি পার্ট থেকে, এটি তোমাদের নেওয়া হয়েছে আটাম থেকে। তো চলো দেখে নেওয়া যাক এর কি কোশ্চেন রয়েছে। এর দাগ শূন্যস্থান পূরণ করতে দিয়েছে। একের দাগ কি রয়েছে দেখো, দ্য কেজমেন্ট ইজ সেকেন্ড বাই, এটা হবে দি ফিটফুল গাস্ট। দুইয়ের দাগ দ্য পোয়েট লাভস ওয়াচিং, এটা এইখান থেকে লিখব দ্য সেকিং টুইগ ড্যান্স স্টিল দ্য শার্ট অফ ইভ। তিনের দাগ দ্য টুইগ ড্যান্স স্টিল, এর অ্যান্সার হবে দ্য শার্ট অফ ইভ। ওকে, এরপর চারের দাগ দ্য স্প্যারো সিটস অন, এটা হবে এই যে এখানে রয়েছে দেখো দ্য কটেজ রিগ। পাঁচের দাগ ফ্লাওয়ার্স লাই, এটা হবে ইন সামার্স ল্যাপ। এরপর ছয়ের দাগ দ্য চির্প অফ দ্য স্প্যারো মেক্স দ্য পোয়েট বিলিভ দ্যাট, এই যে এখানে রয়েছে দ্যাট স্প্রিং ওয়াজ জাস্ট নাও ফ্লাটিং বাই। ওকে, এরপর বিয়ের দাগ দুটো কোশ্চেন রয়েছে, তো এই কোশ্চেনগুলোর অ্যান্সার আমি খাতায় লিখে দিয়েছি, দেখে নাও। তো প্রথম কোশ্চেন কি রয়েছে দেখো, হোয়াট ডাজ দ্য ফিটফুল গাস্ট ডু, তো এর অ্যান্সার হবে দ্য ফিটফুল গাস্ট শেক্স দ্য কেজমেন্ট অল ডে অ্যান্ড টেক্স দ্য ফেডেড লিভস অ্যাওয়ে ফ্রম দ্য মসি এলম ট্রি। দুইয়ের দাগ হোয়াট হ্যাপেন্স টু দ্য লিভস অফ দ্য মসি এলম ট্রি, অ্যান্সার হবে দ্য লিভস অফ দি মসি এলম ট্রি আর ফেডেড অ্যান্ড টেকেন অ্যাওয়ে বাই দি ফিটফুল গাস্ট টুয়ার্লিং দেম বাই দ্য উইন্ডো পেন উইথ 1,000 আদার্স ডাউন দ্য লেন। ওকে, এরপর এখানে তোমাদের রিডিং কম্প্রিহেনশন আনসিন রয়েছে। তো চলো প্রথমে আমরা আনসিনের মিনিংটা পড়ে নিই। Meanwhile, the municipality was pressing me to clear the ground as a cattle show was to be held there. কি রয়েছে, meanwhile the municipality was pressing me to clear the ground. ইতিমধ্যে পৌরসভা আমাকে গ্রাউন্ড অর্থাৎ মাঠটি পরিষ্কার করার জন্য চাপ দিচ্ছিল। as a cattle show was to be held there, যেহেতু সেখানে একটি গবাদি পশুর প্রদর্শনী অনুষ্ঠান হতে চলেছে। I became desperate, আমি মরিয়া হয়ে উঠলাম। I begged every passing bus driver. I even approached a male engine driver, but without use. কি রয়েছে দেখো, I begged every passing bus driver, আমি প্রতিটি বাস চালককে অনুরোধ করেছিলাম, পেরিয়ে যাওয়া প্রতিটি বাস চালককে অনুরোধ করেছিলাম। I even approached a male engine driver, আমি এমনকি একজন ইঞ্জিন চালকের কাছেও গিয়েছিলাম, বাট উইদাউট ইউজ, কিন্তু কোনো লাভ হয়নি। At last, the local priest offered me the service of his temple elephant. শেষ পর্যন্ত স্থানীয় পুরোহিত আমাকে তার মন্দিরের হাতির পরিষেবা দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। I also engaged 50 coolies to push the engine from behind. অর্থাৎ আমি কী করেছিলাম, 50 জন কুলিও নিযুক্ত করেছিলাম ইঞ্জিনটিকে পিছন থেকে ধাক্কা দেওয়ার জন্য। দিস ড্রেন্ড অল মাই রিসোর্স, অর্থাৎ এতে আমার সমস্ত সম্পদ শেষ হয়ে গিয়েছিল। মাই প্ল্যান ওয়াজ টু টেক দ্য ইঞ্জিন টু এ ফিল্ড ওন্ড বাই এ ফ্রেন্ড, অর্থাৎ আমার পরিকল্পনা ছিল ইঞ্জিনটিকে আমার এক বন্ধুর মালিকানাধীন জমিতে নিয়ে যাওয়া। I also hired one Joseph, a dismissed bus driver, who said he could steer an engine if it was kept in motion. কি রয়েছে, I also hired one Joseph, আমি একজন জোসেফকেও ভাড়া করেছিলাম। a dismissed bus driver, যিনি ছিলেন একজন বরখাস্ত বাস ড্রাইভার, who said, যিনি বলেছিলেন he could steer an engine, তিনি ইঞ্জিনটি চালাতে পারবেন, if it was kept in motion, অর্থাৎ যদি এটি চলমান থাকে। It was a fine sight, এটা ছিল একটা খুব সুন্দর দৃশ্য। The temple elephant yoked to the engine with stout ropes, with 50 determined men pushing it from behind, and Joseph sitting in the driving seat. কি রয়েছে দেখো, দ্য টেম্পল এলিফ্যান্ট ইয়কড টু দ্য ইঞ্জিন উইথ স্টাউট রোপস, অর্থাৎ মন্দিরের হাতিটি শক্ত দড়ি দিয়ে ইঞ্জিনের সাথে সংযুক্ত ছিল। উইথ 50 ডিটারমাইন্ড মেন পুশিং, অর্থাৎ 50 জন দৃঢ়প্রতিজ্ঞ লোক পিছন থেকে এটিকে ঠেলে দিচ্ছিল, ইট বিহাইন্ড, পিছন থেকে ঠেলে দিচ্ছিল। অ্যান্ড জোসেফ সিটিং ইন দ্য ড্রাইভিং সিট, এবং জোসেফ ড্রাইভিংয়ের সিটে বসেছিল।
A huge crowd stood around and watched in great glee. কি রয়েছে? A huge crowd stood around অর্থাৎ চারপাশে একটা বিশাল ভিড় জমা হয়েছিল and watched in great glee এবং আনন্দে তা দেখছিল। The engine began to move অর্থাৎ ইঞ্জিনটি চলতে শুরু করেছিল। It seemed to me that the greatest moment of my life অর্থাৎ এটি আমার কাছে আমার জীবনের সেরা মুহূর্ত বলে মনে হয়েছিল। বাট হোয়েন দ্য ইঞ্জিন রিচড দ্য রোড কিন্তু যখন ইঞ্জিনটি রাস্তায় পৌঁছলো ইট বিগান টু বিহেভ ইন এ স্ট্রেঞ্জ ম্যানার এটি একটি অদ্ভুত আচরণ করতে শুরু করেছিল। দ্য এলিফ্যান্ট ড্র্যাগড ইট ওয়ান ওয়ে অর্থাৎ হাতিটি এটিকে এক পাশে টেনে নিয়ে চলে গিয়েছিল। জোসেফ টার্ন দ্য হুইল উইদাউট এনি আইডিয়া হোয়ার হি ওয়াজ গোয়িং অ্যান্ড 50 men ক্লাং টু ইট পুস্ট হোয়ার দে লাইট। কী রয়েছে? জোসেফ টার্ন দ্য হুইল উইদাউট এনি আইডিয়া হোয়ার হি ওয়াজ গোয়িং অর্থাৎ জোসেফ চাকাটি ঘুরিয়েছিল কোনো ধারণা ছাড়াই যে এটা কোথায় যাচ্ছে। অ্যান্ড 50 men ক্লাং টু ইট পুস্ট হোয়ার দে লাইক এবং 50 জন লোক এটির সাথে আঁকড়ে ধরে যেখানে খুশি সেখানে ঠেলে দিচ্ছিল। ওকে, তো এই হলো তোমাদের আনসিন। তো চলো দেখে না যাক এর কি কোশ্চেন রয়েছে। তো দেখো এর দাগ এখানে শূন্যস্থান পূরণ রয়েছে। একের দাগ কী রয়েছে? দ্য ন্যারেটর বিকাম ডেসপারেট বিকজ অর্থাৎ এখানে লেখক কী হয়ে উঠছিলেন? মরিয়া হয়ে উঠছিলেন। কারণটা কি? তো কারণটা আমরা এইখান থেকে লিখবো। দেখো এই যে দ্য মিউনিসিপ্যালিটি ওয়াজ প্রেসিং এখানে মিয়ের পরিবর্তে লিখবো হিম টু ক্লিয়ার দ্য গ্রাউন্ড অ্যাজ এ ক্যাটল শো ওয়াজ টু বি হেল্ড দেয়ার। দুইয়ের দাগ দ্য ন্যারেটর ওয়ান্টেড টু টেক দ্য ইঞ্জিন এরপর আমরা এইখান থেকে লিখবো অ্যান্সার। দেখো এই যে টু এ ফিল্ড ওন বাই এ ফ্রেন্ড। ওকে, এরপর বিয়ের দাগ ট্রু ফলস রয়েছে। দেখো একের দাগ কি রয়েছে? জোসেফ ওয়াজ এ মেল ইঞ্জিন ড্রাইভার এর অ্যান্সার হবে ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইখান থেকে লিখব আই অলসো হায়ার্ড ওয়ান জোসেফ এ ডিসমিসড বাস ড্রাইভার হু সেড হি কুড স্টিয়ার অ্যান ইঞ্জিন ইফ ইট ওয়াজ কেপ্ট ইন মোশন। ওকে, এরপর দুইয়ের দাগ দ্য লোকাল প্রিস্ট ওয়াজ এ ভেরি হেল্পফুল ম্যান। তো এর অ্যান্সার হবে ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্ট এইখান থেকে লিখব এই যে অ্যাট লাস্ট দ্য লোকাল প্রিস্ট অফার্ড মি দ্য সার্ভিস অফ হিজ টেম্পল এলিফ্যান্ট। ওকে, এরপর সি এর দাগ দুটো কোশ্চেন রয়েছে। তো এই কোশ্চেনের অ্যান্সারগুলো আমি খাতায় লিখে দিয়েছি, দেখে নাও। একের দাগ কী কোশ্চেন রয়েছে? দেখো ইট ওয়াজ এ ফাইন সাইট ডেসক্রাইব দ্য সাইট এখানে সে দৃশ্যটার বর্ণনা করতে বলেছে। তো কি লিখব? দ্য সাইট ওয়াজ ফাইন বিকজ দি টেম্পল এলিফ্যান্ট ওয়াজ ইয়োকড টু দ্য ইঞ্জিন উইথ স্টাউট রোপস উইথ 50 ডিটারমাইন্ড মেন পুশিং ইট ফ্রম বিহাইন্ড অ্যান্ড জোসেফ ওয়াজ সিটিং ইন দ্য ড্রাইভিং সিট। ওকে, এরপর দুইয়ের দাগ কী কোশ্চেন রয়েছে? দেখো হোয়াট ড্রেন্ড অল দ্য রিসোর্স অফ দ্য ন্যারেটর। অ্যান্সার হবে ইঞ্জিন এঙ্গেজিং 50 কুলিজ টু পুশ দ্য ইঞ্জিন ফ্রম বিহাইন্ড অ্যান্ড হায়ারিং ওয়ান জোসেফ ড্রেন্ড অল দ্য রিসোর্স অফ দ্য ন্যারেটর। ওকে, সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি তিনের দাগ ভয়েস চেঞ্জ দিয়েছে। একের দাগ কী রয়েছে? দ্য ফুটবল টিম উইল পুট আপ এ ব্রেভ ফাইট এর অ্যান্সার হবে এ ব্রেভ ফাইট উইল বি পুট আপ বাই দি ফুটবল টিম। দুইয়ের দাগ ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেয়ার। তো এর অ্যান্সার কী লিখবো? হিজ গ্র্যান্ডসন হ্যাড বিন টেকেন টু দ্য ফেয়ার বাই ভোলা গ্র্যান্ডপা। তিনের দাগ ইউ আর অ্যাওয়াকেন্ড বাই দি বার্ড সং এটি তোমাদের প্যাসিভ ভয়েসে করা রয়েছে, তো এটি অ্যাক্টিভ ভয়েসে কি হয়ে যাবে? দ্য বার্ড সং অ্যাওয়াকেন্স ইউ। চারের দাগ দ্য চিলড্রেন ওয়ার টার্নিং আপ দেয়ার ফেসেস টু দ্য স্কাই অ্যান্সার হবে দেয়ার ফেসেস ওয়ার বিং টার্নড টু দ্য স্কাই বাই দ্য চিলড্রেন। ওকে, বিয়ের দাগ নারেশন চেঞ্জ দিয়েছে। একের দাগ কি রয়েছে? মাই মাদার সেড টু মি মে ইয়োর ড্রিমস কাম ট্রু। তো অ্যান্সার হবে মাই মাদার উইশড দ্যাট মাই ড্রিমস মাইট কাম ট্রু। ওকে, দুইয়ের দাগ আই ওন্ট গো অন দ্য টপ অফ দ্য বাস ইন সাচ ওয়েদার সেড দ্য ওমেন। তো এর অ্যান্সার কী হবে? দ্য ওমেন সেড দ্যাট সি উড নট গো অন দ্য টপ অফ দ্য বাস ইন সাচ ওয়েদার। তিনের দাগ দ্য স্টুডেন্ট সেড উইল ইউ কাম টুমোরো। তো এটা যেহেতু আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে সেই জন্য এখানে আমরা আর এটা ইয়েস অর নো কোশ্চেন রয়েছে সেজন্য আমরা এখানে লিঙ্কান হিসেবে ইফ বসাবো। কি লিখবো সেন্টেন্সটা? দ্য স্টুডেন্ট আস্কড ইফ আই উড কাম দ্য নেক্সট ডে। ওকে, এরপর শিয়ের দাগ জয়নিং দিয়েছে। একের দাগ কী রয়েছে? হোয়াই হ্যাভ ইউ ডান ইট টেল মি। অ্যান্সার হবে টেল মি হোয়াই হ্যাভ ইউ ডান ইট। দুইয়ের দাগ দ্য ম্যান অ্যান্সার দ্য ফোন হি টোল্ড মি দ্যাট ইউ ওয়ার আউট। এর অ্যান্সার কী হবে? দ্য ম্যান হু অ্যান্সার্ড দ্য ফোন টোল্ড মি দ্যাট ইউ ওয়ার আউট।
তিনের দাগ, দ্য বয় ইজ ভেরি স্টুপিড, হি ক্যান নট ডু সাচ এ সিম্পল সাম। তো অ্যান্সার হবে দ্য বয় ইজ টু স্টুপিড টু ডু সাচ এ সিম্পল সাম। ওকে, তো আজ এই পর্যন্তই। চলো দেখা হচ্ছে আবার নেক্সট পেজে।